হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ জিকে মানিয়া। তো আমি আজকে তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার এবং তার সাথে রিলেটেড যে ইনফরমেশন গুলো হয় অন্যান্য ক্লাসের মতন আজকেও সেগুলো নিয়ে আলোচনা করব। তো আরেকটা কথা সবাইকে জানানো দরকার যে অনেকেই আমাদেরকে কমেন্টে আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে আমাদের অফলাইন পড়ানো হয় নাকি। তো হ্যাঁ, রিসেন্টলি আমাদের অফলাইন পড়ানো স্টার্ট হচ্ছে, তো সেটা দু জায়গাতে হবে। তো যার যেখানে সুবিধা সে কন্ট্যাক্ট করতে পারো। তো একটা জায়গা হলো বারাসাত, আর একটা জায়গা হচ্ছে মেদিনীপুরের ঘাটালের গৌড়া। তো যারা যারা পড়তে চাও তারা আমাদের সাথে কমেন্টে আমাদেরকে জানাতে পারো, তো আমরা তাদের সাথে যোগাযোগ করে নেব। আর আর সবাইকে বলবো যে আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবে, আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর অসংখ্য সবাইকে ধন্যবাদ যে আমাদের ভিডিওগুলো তোমরা শেয়ার করেছো, লাইক করেছো, সাবস্ক্রাইব করেছো। তো থ্যাংক ইউ। তো আমি এবার স্টার্ট করছি আমার ক্লাস। তো আমার ফার্স্ট কোশ্চেন এখানে আছে, যেটা কাই চাটনি হ্যাজ বিন সাবমিটেড ফর জিআই ট্যাগ। তো এটা হবে ওড়িশা, আনসারটা হবে ওড়িশা, ওড়িশার ময়ূরভঞ্জ। তো রিসেন্টলি ময়ূরভঞ্জ এই ডিস্ট্রিক্টটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, অ্যান্ড ওড়িশাটাও ভীষণ ইম্পর্টেন্ট এই ওড়িশা স্টেট সম্পর্কে। তো কারণ আমাদের যিনি প্রেসিডেন্ট হলেন, মাননীয় প্রেসিডেন্ট, উনি বিলং করেন এই ওড়িশার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট থেকে, তাই এইটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। এবারে সমস্ত এক্সামের জন্য ওড়িশা ভীষণ ইম্পর্টেন্ট। ওড়িশা থেকে রিলেটেড যে মানে ইনফরমেশন গুলো হয় সেগুলো ভীষণই ইম্পর্টেন্ট হবে। তো এটার আনসার হবে ওড়িশার ময়ূরভঞ্জ থেকে। তো আমি দেখে নেব জিআই ট্যাগ সম্পর্কে আমি দেখবো। তো জিআই ট্যাগ আমি যদি বলি, আমি জিআই ট্যাগ ফার্স্ট হচ্ছে যে জিআই ট্যাগ অ্যাক্ট যেই ফার্স্টটা ছিল সেটা 1999 অ্যাক্ট, জিআই ট্যাগ অ্যাক্ট 1999। এটা কোশ্চেনে আসে, বারবার কোশ্চেন আসে স্ট্যাটিক পার্ট থেকে। জিআই ট্যাগ অ্যাক্ট 1999। আর জিআই ট্যাগ আমাদের দেওয়া হয়, মানে এটা আমাদের মনে রাখতে হবে, জিআই ট্যাগ তো দেওয়া হয় কিন্তু সেটা মানে আজীবন কালের জন্য না, 10 বছরের জন্য জিআই ট্যাগ দেওয়া হয়। তো এটা স্টে করবে ক বছরের জন্য? ফর 10 ইয়ার্স। জিআই ট্যাগ স্টে করে 10 ইয়ার্স এর জন্য, ফর 10 ইয়ার্স, ফর 10 ইয়ার্স। আর আমাদের ফার্স্ট জিআই ট্যাগ যেটা দেওয়া হয়েছিল সেটা ছিল, আমি এখানে লিখছি, যেটা আমাদের ফার্স্ট জিআই ট্যাগ দেওয়া হয়েছিল দার্জিলিং টিকে, সেই সালটা ছিল 2004 এ। ফার্স্ট জিআই ট্যাগ দেওয়া হয়েছিল দার্জিলিং টি, দার্জিলিং টি, দার্জিলিং টি, ইয়ারটা 2004। কোশ্চেন গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় যে কোনো সময় দিতে পারে। সেটা হতে পারে পিএসসি এর এক্সাম, হতে পারে এসএলএসটি এক্সাম, হতে পারে রেলওয়ে এক্সাম, হতে পারে যে কোনো এক্সাম। ঠিক আছে, তো আমি এটা হয়ে গেছে, আমি এটা বুঝলাম। তো এবার আমি সেকেন্ড কোশ্চেনে যাবো। আর আমি পরে আমি যখন পড়াবো তখন আস্তে আস্তে ওড়িশা স্টেটটা তো মানে আসবেই, তখন আমি ওড়িশার পুরো পোস্টমর্টেম করবো যে কি কি ইনফরমেশন এখান থেকে পাওয়া যায়। ঠিক আছে, তো আমি সেকেন্ড কোশ্চেনে গেলাম। তো সেকেন্ড কোশ্চেনটা যেটা, সেকেন্ড কোশ্চেন, ইন দা PSLV C53, in the PSLV C53 মিশন, যে কোশ্চেন গুলো দিচ্ছি সবগুলোই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি সেভাবেই নিয়েছি যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আমি বলছি যে কোনো এক্সাম আসবে, এখন এসএসসি স্টাফ সিলেকশন এমটিএস এর এক্সাম হচ্ছে। তো রিসেন্টলি পরেও পিএসসির অনেক কিছু ফর্ম বেরোনোর কথা আছে। তো এই কোশ্চেন গুলো তো মানে খুবই ইম্পর্টেন্ট, তো আসতেই পারে এক্সাম। ইন দ্য PSLV C53 মিশন, ISRO launched 3 satellite of which country? So in the PSLV C53 mission, ISRO launched 3 satellite of which country? তো এখানে আনসারটা হবে সিঙ্গাপুর, আনসারটা হবে সিঙ্গাপুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিঙ্গাপুর। তার আমরা এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি যেটা ইসরো, একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি ইসরো। তো ইসরো থেকে আমি এবার ইনফরমেশন বলছি, এটা মুছলাম।
আমি বলবো ইসরো। ইসরো রিসেন্টলি আমরা জানি, রিসেন্টলি আমাদের ইসরোর চেয়ারম্যান যিনি অ্যাপয়েন্টেড হয়েছেন তার নাম এস সোমনাথন। তো এটা আমরা ভেবেছিলাম, আমাদের যে WBCS এক্সাম ছিল, তো আমরা ভেবেছিলাম যে এই কোশ্চেনটা তো পিএসসি দেবেই এক্সামে। তো পিএসসি কিভাবে বুঝে গিয়েছিল যে স্টুডেন্টরা সব বোধহয় পড়ে এসে গেছে, মানে পড়ে চলে আসতে পারে এই কোশ্চেনটা, তো দেয়নি পিএসসি তে, মানে WBCS এই এক্সাম কোশ্চেনটা দেয়নি। তো না হলে সবাই মোটামুটি শিওর ছিল যে এই কোশ্চেনটা তো দেবেই। তো যাই হোক, পিএসসি নিজেকে একটু চেঞ্জ করেছে, দেয়নি। তো চেয়ারম্যান এস সোমনাথন, এস সোমনাথন। তো যে কোনো কোশ্চেন, যে কোনো এক্সামে কোশ্চেনটা তো আসবেই। ইসরোর এস্টাবলিশমেন্ট ইয়ার, এটা স্ট্যাটিক পার্ট থেকে আসবে এই কোশ্চেনটা, 1969, ঠিক আছে। আর ইসরোর হেডকোয়ার্টার, এটাও স্ট্যাটিক পার্টের কোশ্চেন, ইসরোর হেডকোয়ার্টার বেঙ্গালুরু। আশা করি এটা সবাই হয়েছে। তো এবার আমার থার্ড কোশ্চেন যেটা, সেটা আমি লিখছি। তো আমার থার্ড কোশ্চেন যেটা, সেটা ওয়ার্ল্ড লার্জেস্ট নাভাল, ওয়ার্ল্ড লার্জেস্ট নাভাল এক্সারসাইজ, নাভাল এক্সারসাইজ, RIMPAC 2022 being held. World largest naval exercise RIMPAC 2002 being held, এটা হবে INS সাতপুরা, INS সাতপুরা। তো এটা RIMPAC এর ফুল ফর্মটা আমাদের কাছে অ্যাব্রিভিয়েশন হিসাবে কোশ্চেন্সে আসতে পারে। তো RIMPAC এর ফুল ফর্মটা হচ্ছে রিম অফ দ্য Pacific country, Pacific country, rim of the Pacific country। তো এখানে এই এটাতে পার্টিসিপেট করেছে দুটো হাওয়াই, মানে এটা হয়েছে আর কি একটা জায়গাতে হয়েছে, সেটা হলো হাওয়াই অ্যান্ড ক্যালিফোর্নিয়াতে। হাওয়াই, আইসল্যান্ড অ্যান্ড ক্যালিফোর্নিয়া। তো রিম অফ দ্য প্যাসিফিক কান্ট্রি, এটা হয়েছে হাওয়াই, আইসল্যান্ড অ্যান্ড ক্যালিফোর্নিয়াতে। আর এই মানে এতে পার্টিসিপেট করেছে 27টা কান্ট্রি, 27 কান্ট্রি। তো আমি একবার বলে দিচ্ছি, ওয়ার্ল্ড লার্জেস্ট নাভাল এক্সারসাইজ RIMPAC 2022 বিং হেল্ড, এটা হচ্ছে INS সাতপুরা। আর এই RIMPAC এর মানে যে অ্যাব্রিভিয়েশনটা, সেটা হচ্ছে রিম অফ দ্য প্যাসিফিক কান্ট্রি। আর এটা মানে হয়েছে হাওয়াই, আইসল্যান্ড অ্যান্ড ক্যালিফোর্নিয়াতে। আর এটার পার্টিসিপেট করেছে 27 কান্ট্রি। আর আমার ফোর্থ কোশ্চেন, হু হ্যাজ ওন দ্য মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2022। তো এটা হচ্ছে আমাদের হয়ে যাবে সিনি সেফটি। তো এখান থেকে যে রিলেটেড ইনফরমেশন গুলো আছে সেগুলো আমি বলবো, অবশ্যই বলছি। তো ফার্স্ট যেটা হলো যে আমাদের মিস ইউনিভার্স, 70th মিস ইউনিভার্স কে হয়েছেন, সেটা হচ্ছে মিস ইউনিভার্স হারনাজ সান্ধু, যিনি চণ্ডীগড় থেকে বিলং করেন। হারনাজ সিন্ধু চণ্ডীগড় থেকে বিলং করেন। তো এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন একটা হলো এটা। তো নেক্সট, আর এবারে আমরা জানবো যে আমাদের ফার্স্ট ইন্ডিয়ান মিস ইউনিভার্স
ফার্স্ট ইন্ডিয়ান মিস ইউনিভার্স, এটা সবাই জানি আমরা কম বেশি। তো ইদানিংকার তো আরো চর্চিত বিষয় হয়ে উঠেছে একটা, মানে যাকে নিয়ে এটা আর কি, মানে যিনি ফার্স্ট ইন্ডিয়ান মিস ইউনিভার্স, সুস্মিতা সেন। এটার সাথে সাথে আমাদের ইয়ারটাও মনে রাখতে হবে। তো 1994 সুস্মিতা সেন মিস ইউনিভার্স হয়েছিলেন, ঠিক আছে। তারপর মিস ইউনিভার্স, তারপর ফার্স্ট ইন্ডিয়ান মিস ওয়ার্ল্ড হয়েছিলেন রিতা ফারিয়া। এটাও কোশ্চেন্সে আসে, বারবার আসে, ফার্স্ট ইন্ডিয়ান মিস ওয়ার্ল্ড রিতা ফারিয়া। তো দুটো গুলিয়ে ফেললে হবে না, একটা ইউনিভার্স একটা ওয়ার্ল্ড। তো আমাদের ফার্স্ট ইউনিভার্স যিনি ছিলেন তিনি হচ্ছেন সুস্মিতা সেন, আর মিস ওয়ার্ল্ড যিনি ছিলেন তিনি হচ্ছেন রিতা ফারিয়া। তো আর আমার লাস্ট কোশ্চেন, ফিফথ কোশ্চেন যেটা, সেটা হচ্ছে হুইচ স্টেট টপ ইন ease of doing business, which state top in ease of doing business? তো এর আনসারটা হবে অন্ধ্রপ্রদেশ। তো তো আমি অন্ধ্রপ্রদেশ থেকে এখানে অন্ধ্রপ্রদেশ স্টেট সম্পর্কে ইনফরমেশন দেব। তার তো এটা আগে মুছে নিই, তারপর আমি বলছি এক একটা করে ইনফরমেশন। তো which state top in ease of doing business? তো অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশ স্টেটটাকে আমরা যদি দেখি, তো আমরা যখনই কোনো এরকম স্টেট পাবো তার সম্বন্ধে সমস্ত অ্যাসোসিয়েট ইনফরমেশন আছে সেগুলো জেনে নেবো, কারণ সেখান থেকে কোনো কোশ্চেন এলে আমরা সেটার আনসার করতে পারবো। সেটা হতে পারে হিস্ট্রির দিক থেকেও মানে কানেকশন করে করতে পারো, জিওগ্রাফির দিক থেকেও কানেকশন করে দেখতে পারো, তো যে কোনো। তো দেখো তোমরা সেভাবেই করো, এভাবে করো। অন্ধ্রপ্রদেশ হচ্ছে আমাদের, অন্ধ্রপ্রদেশের আমরা যেটা বলবো আর কি, অন্ধ্রপ্রদেশ ফার্স্ট হচ্ছে টোবাকো প্রোডাকশন, ফার্স্ট আছে টোবাকো প্রোডাকশন ফার্স্ট, টোবাকো প্রোডাকশন ফার্স্ট। স্মার্ট পলিস ইন্ডেক্সে ফার্স্ট, ফার্স্ট র্যাঙ্ক, মাস পলিস ইন্ডেক্স ফার্স্ট র্যাঙ্ক। তারপর অন্ধ্রপ্রদেশে নতুন হচ্ছে যে ক্যাপিটাল হয়েছে, যেটার নাম নতুন নিউ ক্যাপিটাল অমরাবতী, অমরাবতী। তারপরে আর হচ্ছে আমরা অন্ধ্রপ্রদেশে কি দেখবো, যে আরাকু ভ্যালি আমরা কোথায় দেখতে পাই? অন্ধ্রপ্রদেশ, আরাকু ভ্যালি অন্ধ্রপ্রদেশ। আর কি দেখতে পাবো অন্ধ্রপ্রদেশ থেকে? অন্ধ্রপ্রদেশে আমরা দেখতে পাবো যে ন্যাশনাল পার্ক আছে। ন্যাশনাল পার্ক কি আছে? শ্রীশৈলাম, তারপর হচ্ছে সিলেরু, শ্রীশৈলাম, সরি এটা ন্যাশনাল পার্ক না, একটা ড্যাম। শ্রীশৈলাম ড্যাম, সিল্লেরু আর নাগার্জুন সাগর ড্যাম। তো আমাদের অন্ধ্রপ্রদেশ টোবাকো প্রোডাকশনে ফার্স্ট র্যাঙ্ক, স্মার্ট পুলিশ ইন্ডেক্সেও ফার্স্ট র্যাঙ্ক, নিউ ক্যাপিটাল হয়েছে অমরাবতী, আরাকু ভ্যালি আছে এখানে, আর ড্যাম হচ্ছে শ্রীশৈলাম আর সিলেরু, আর হচ্ছে যে নাগার্জুন সাগর ড্যাম। তো
তো আর নাগার্জুন সাগর হচ্ছে যে আমাদের সব থেকে হচ্ছে মানে বিগ মানে টাইগার রিজার্ভ আর কি, বিগেস্ট টাইগার রিজার্ভ নাগার্জুন সাগর। এটা মুছলাম আমি। তো নাগার্জুন সাগরটা হচ্ছে বিগেস্ট টাইগার রিজার্ভ। নাগার্জুন সাগর বিগেস্ট টাইগার রিজার্ভ। আর অন্ধ্রপ্রদেশে হচ্ছে যে এটা আছে, যেটা হচ্ছে আর অন্ধ্রপ্রদেশ আগে যেটা অন্ধ্রপ্রদেশ যেই নামে আগে ছিল সেটা হলো সাতবাহন ডাইনেস্টি। সাতবাহন ডাইনেস্টির যে এরিয়াটা সেটা এই অন্ধ্রপ্রদেশে ছিল আর কি, সাতবাহন ডাইনেস্টি। তো তোমরা এইভাবে, আমি এটা হিস্ট্রির সঙ্গে যেমন কানেক্ট করালাম, জিওগ্রাফির সঙ্গেও কানেক্ট করালাম। তো তোমরা এভাবেই প্রিপারেশনটাকে এভাবেই করবে আর কি, যখন কোনো কোশ্চেন্স করবে তো এভাবেই হোলিস্টিক ভাবে বিষয়টা দেখার চেষ্টা করবে। আর তো আর আমি এই 5টা কোশ্চেন এখানে আলোচনা করলাম। তো আজ এখানে এত দূর অব্দি থাক। তো আমি ক্লাসটা এখানে শেষ করছি। তো থ্যাংক ইউ।